সন্তানের বয়স যতই হোক না কেন বাবা মার কাছে সন্তানরা কিন্তু চিরজীবনই ছোট। আর এই কথাটার মানেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম বিয়ের পরে মেয়েদের ম্যাচুরিটি খুব তাড়াতাড়ি আসে, কিন্তু ছেলেদের ম্যাচুরিটিটা একটু দেরিতে আসে। এই কথা শুনে ছেলেরা রেগে মেগে আমার কমেন্ট বক্সে এসে অনেক বমি করে গেছে। তো প্রত্যেকটা কমেন্ট তো আমি তুলে ধরতে পারছি না, যেহেতু অনেক কমেন্ট এসেছে, সেজন্য কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করে দিয়েছি। আচ্ছা, এখন কথা হলো আমি খারাপ বলেছি এটা কি, সেজন্য আমি প্রথমেই বলে নিলাম প্রত্যেক মা বাবার কাছে তাদের সন্তানদের যতই বয়স হোক না কেন তারা কিন্তু সারা জীবনই ছোট। কিন্তু একজন মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, সেই মেয়ের বয়স 17 হোক কিংবা 18 কিংবা 20, শ্বশুরবাড়ির লোকের কাছে অবশ্য বয়সটা ম্যাটার করে না। তাদের কাছে মেয়ের বিয়ে হয়ে গেছে মানে কিন্তু মেয়েটা বুড়ি। আর সেই মেয়ে যদি বলে আমি এটা পারি না ওটা পারি না, তাহলে সেই মেয়েকে শুনতে হয় কেন পারো না, বাবার বাড়ি থেকে কেন কিছু শিখে আসনি। এখন কথা হলো একজন ছেলে যেমন তার মা বাবার কাছে ছোট, তেমন সেই মেয়েটাও কিন্তু তার বাবা মার কাছে ছোট। কিন্তু একজন মেয়ে বাবার বাড়িতে যা কিছু করে শ্বশুর বাড়িতে এসে কিন্তু সবটাই করে, সেটা না পারলেও শিখে নেয়। ছেলেকে বিয়ে দেওয়ার সময় কিন্তু একেবারে অল্প বয়সী আর তার সাথে দেখতে যেন সুন্দর হয় ঠিক এমন মেয়েই খোঁজা হয়। কিন্তু তারা আবার মনে মনে সেই মেয়ের কাছে আশা রাখে 10 বছরের সংসার করার এক্সপিরিয়েন্স যেন তার কাছে থাকে। এবার শ্বশুরবাড়ির লোকের এত আশা রাখতে গিয়ে একজন বিবাহিত মেয়ের তাড়াতাড়ি ম্যাচুরিটি আসাই তো স্বাভাবিক।